তো নমস্কার বন্ধুরা, তারা শর্ট চ্যালেঞ্জ ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো আজকে আবার একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো আজকে রেসিপিটা হলো পায়েসের রেসিপি। কারণ মেয়ের জন্মদিনের উপলক্ষে আমি পায়েস বানাইছিলাম, তো সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা। তো মেয়েদের জন্মদিন বলে ছেলেদের জন্মদিন বলো, মায়ের হাতের পায়েসটা ওদের কাছে খুব প্রিয়, তাই আমি তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইখানে আমি সব যা যা লাগবে নিয়ে নিয়েছি। এখানে চাল আছে 750, 2 প্যাকেট দুধ আছে, এখানে লাল বাতাসা আছে তোমার 300, যেহেতু লাল বাতাসা দিলে কালারটা খুব সুন্দর হয় তাই। আর এখানে কিচমিচ আছে তোমার 100 গ্রাম, কাজু আছে 150 গ্রাম, আবার তোমার এখানে লং এলাচি দারচিনি যা আছে সব কিছু আছে, চিনি আছে তোমার এখানে হাফ কিলো। তো চলো বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো। আর আমি কিভাবে আমার মেয়ের জন্মদিনের উপলক্ষে পায়েসটা বানালাম অবশ্য তোমরা দেখো। তো এখানে আমি হাফ লিটারের মতন জল নিয়েছি, আর বাকি আমি দুধটা দিয়ে দিচ্ছি। বাকি দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু দুধটা বেশিরভাগ দিচ্ছি। আমি অর্ধেকটা দুধ রেখে নিলাম, কারণ নামাবার আগেটাই ওই দুধটা দিয়ে নামাবো। কারণ নামাবার সময় যদি দুধটা দেওয়া হয় তাহলে একটা খুব সুন্দর দেখায়, তাই আমি। তো দেখতে পাচ্ছ সব উপকরণ কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এখানে গোবিন্দভোগ চাল। তো চলো বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো। আর আমার পায়েসের রেসিপি ভিডিওটা কীরকম হয়েছে অবশ্য কমেন্ট করো। তো এখানে আমার দুধটা যেহেতু ফুটে উঠেছিল, তো আমি চালগুলো ধুয়ে দিয়ে দিলাম। চালগুলো দেওয়া মাত্র কিন্তু বারবার একই রকম নাড়াচাড়া করতে হবে, কারণ পায়েস কিন্তু খুব তাড়াতাড়ি বসে যায়, তাই আমি সব সময় নাড়তে থাকছি। পায়েস বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা। তো দেখতে পাচ্ছ ফুটে উঠেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ফুটে উঠেছে। এবারে আমি এক এক করে দেখতে পাচ্ছ কাজুগুলো দিয়ে দিলাম, কিচমিচগুলো দিয়ে দিলাম। এখন আমি সব কিছু দিয়ে দিলাম, কাজু কিচমিচ এইগুলো দিয়েছি। বাকি এখন আমি বাতাসাটা দিইনি, কারণ ওটা আমি আগে দিতে গেলে লেগে যাবে, তাই আমি চিনি আর যে লাল বাতাসাটা আছে সেটা আমি পরে দেব। কারণ প্রথমে যদি মিষ্টিটা দেওয়া হয় খুব তাড়াতাড়ি বসে যায় নিচে। ওটা তেজপাতা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার আমি সব বাতাসাগুলো ভেঙে নেব হাতের সাহায্যে, যতটা পাচ্ছি আমি একটু টুকরো টুকরো করে নিচ্ছি। তোমরা চাইলে এটা যদি আবার একটু ছেঁচে দেওয়া হয় তো ভালো হয়। তো যেহেতু সত্যি বলতে কি একা হাতে আমার আরও অনেক কিছু কাজ ছিল রান্নাবান্না, তাই আমি খুব তাড়াতাড়ির মধ্যে যতটা পেরেছি ভেঙে দিয়েছি। আর যেহেতু পায়েসটা অনেকক্ষণ নামিয়ে রাখা হবে, তাই গলে যাবে একদম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি দেওয়ার পরে কিন্তু একদম নাড়াচাড়া করতে শুরু করে দিলাম। তো প্রায় কিন্তু পায়েসটা আমার হতেই এসছে বন্ধুরা। এবার বেঁচে রাখা যে দুধটা অর্ধেক রেখেছিলাম সেটা এখন দিলাম, যেহেতু আমি আর জল দিলাম না। ওই জল যা আমি প্রথমে দিয়েছি ওই জল আর দিয়ে আমি পায়েসটা পুরো বানালাম। আর পরে করে নামাবার আগে এই দুধটা দিয়েছি, এরপর চিনি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব বন্ধুরা। কারণ দুধের পরিমাণটা বেশি হলে পায়েসটা একটু বেশি বেশি ভালো লাগে খেতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কী সুন্দর একদম কিন্তু পায়েসটা খুব সুন্দর হয়েছে। আর বিশেষ করে আমার মেয়েদের আমার হাতের পায়েস ওদের খুব পছন্দ, প্রত্যেকটা বাচ্চার আমার বাড়ির। আর আমি মাঝে মধ্যে এরকম পায়েস বানাই। তো এটা যেহেতু আমার মেয়ের জন্মদিনে উপলক্ষে বানাইছিলাম, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম বন্ধুরা। আর আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু নাড়তে নাড়তে একদম কি সুন্দর পায়েসটা আমার তৈরি হয়েই গেছে। দেখতে পাচ্ছ আমি একটু জল জল রেখেই নামাবো, তার কারণ হলো নামা রাখার পরে দেখতে পাচ্ছ আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে।
কারণ বাতাসাটা দিয়েছি তো, তাই চিনিটা বেশি দেব না। বাটি হিসাবে 2 বাটি দিলাম, 300 গ্রামের মতন চিনি দিলাম, বেশি দিইনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব। চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব। চিনিটা গললে একটু জল জল হবে আর আমি নামিয়ে দেব, কারণ ওই যে জলটা আছে একটু বেশি বেশি, ওটা কিছুক্ষণ নামিয়ে রাখলে ওটা একদম শুকনো শুকনো ভাবটা চলে আসবে। তো এখানে দারচিনি আর তোমার লং এলাচিটা দিলাম না, এলাচিটা দিলাম, লংটা দিলাম না, কারণ পছন্দ করে না মেয়েরা, তাই ওটা দিলাম না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পায়েস কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো কীরকম হয়েছে অবশ্য একটা করে কমেন্ট করে জানাও। আর আমি যেভাবে বানাই সেইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এখানে আমার পায়েস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো কীরকম হয়েছে বন্ধুরা অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু।